এখানে আপনার প্রতিবাদটা কোথায়? খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য আসিনি, কোনো পার্টির দালালি করার জন্য আসিনি। আজকে এখানে এতজন বসে আছেন, খারাপ মনে নেবেন না। আপনারা আমার দাদা পীরের মুরিদ তো নাকি? এই জোরে বলবেন। আপনারা আমার রাসূলের উম্মত তো, আমার আল্লাহ পাকের বান্দা তো, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, এখানে অনেকে আছে পার্টি করেন। আপনারা কি করেন না? কেউ সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, কেউ বিজেপি করেন, বাঁচার তাগিদে কেউ বিজেপি করেন, কেউ তৃণমূল করেন, কেউ আইএসএফ করেন, কেউ মিম করেন, কেউ ঝাড়ু পার্টি করেন, বিভিন্ন রকমের পার্টিতে আপনারা যোগ দিয়েছেন। কি ঠিক না? কারণ এখন বর্তমান দিনে চলতে গেলে ভাই করতে হবে, চুপ করতে হবে। এটা কিন্তু হারাম না, হারাম। জোরে বলবেন, এটা কিন্তু হারাম না। আপনারা করতে পারেন, করেন, আমার কোনো আপত্তি নাই। যেখানে ভালো লাগে সেখানে আপনারা যান, যে দল ভালো লাগে সেই দলে যান, যে আকীদার মানুষকে আপনার ভালো লাগে যান। আপনার তাবলীগ ভালো লাগছে, তাবলীগ হয়ে যায়। জামাত ইসলাম ভালো লাগছে, জামাত ইসলাম হয়ে যায়। ঘড়ি পীর ভালো লাগছে, ঘড়ি পীর হয়ে যায়। আহলে হাদিস ভালো লাগছে, আহলে হাদিস হয়ে যান। দাদা পীরের দরবার ভালো লাগছে, দাদা পীরের দরবারে হয়ে যান। তবে আপনি মুসলমান, আপনি বিপদে পড়লে আমার বুকে ব্যথা লাগবে না? এই জোরে বলেন, লাগবে না? লাগবে না। আপনি যখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাস পরে মুসলমান, আমার রাসূলের উম্মত, আমার দাদা পীরের মুরিদ, যেই পার্টিরই আপনি হন না কেন, দাদা পীরের মুরিদ, যখন আপনি আমার দলিলে আসবেন বা আমার কাছে আসবেন, আমি আপনাকে দূর দূর করে তাড়াতে পারবো? এই জোরে বলবেন, পারবো? তাড়াতে পারবো না, এটা আমার অধিকার নাই। তবে হ্যাঁ, আপনি আমার লেজে পা দিলে আমি ছবল মারতেও, ছবল মারতেও এই কথা বলে না, ছবল মারতেও ছাড়বো না। সাপ রাস্তা দিয়ে যাচ্ছে, বড় সাপ, দাঁড়িয়ে যান, ভয় লাগছে, দাঁড়িয়ে যান। সাপ তো যাচ্ছে তার রাস্তা দিয়ে, আপনি আপনার রাস্তায় যাবেন, বিছখানে পড়ে গেছে, দাঁড়িয়ে যান। সবার অধিকার আছে রাস্তা দিয়ে যাওয়া। আপনাকে কে ক্ষমতা দিয়েছে ছুটে গিয়ে সাপের লেজে পা দিতে? আপনি ছুটে গিয়ে সাপের লেজকে মলচাবেন আর সাপ ছেড়ে দেবেন নাকি গো? জোরে বলেন না, ছবল মারবে না? মারবে না। তা ভাই, আপনারাও রাজনীতি করেন, করে গে যান। আপনিও রাজনীতির একজন নেতা, আমার কোনো আপত্তি নাই। আমিও ভাই পার্টি করি, কি করি না? আমিও পার্টি করি, আমি একটা রাজনীতি দলের নেতা। আপনি যেমন রাজনীতি দলের নেতা, আমি একটা রাজনীতি দলের নেতা। হয়তো আপনার মতো বড় কর্মী না, আপনার মতো বড় নেতা না। আমি যে পার্টি করি, আমি ওই পার্টির একজন ছোটখাটো নেতা, একজন কর্মী, একজন গোলাম। আমার পার্টির নাম হলো ইসলাম। আপনাকে আপনার পার্টি কি নির্দেশ দিয়েছে আমি জানি না, কিন্তু আমার পার্টি, আমি যে পার্টি করি, ওই পার্টির আমি একজন ছোটখাটো নেতা, আমি একজন গোলাম। ওই পার্টি আমাকে নির্দেশ দিয়েছে, এই সাবেরি তুমি আলেম হয়েছো, জান্নেওয়ালা হয়েছো, যেখানে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি, যেখানে অন্যায় অরাজকতা দেখবে, সেখানে গিয়ে তুমি প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে তুমি আন্দোলন করবে। পৃথিবীর মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে, তোমাকে আলাদা করে দেবে, এক করে দেবে। আমার আল্লাহ পাক বলছেন, সমস্ত বান্দারা আলাদা হয়ে যাবে, তোমাকে এক ঘরে করে দেবে। আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে তোমার বন্ধু হয়ে থাকবো। আমার কারো দরকার নাই, কারো প্রয়োজন নাই। হক কথা বলবো, ন্যায় কথা বলবো, কে চটবে কে ফোড়বে আমার যায় আসে না। খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগছে আপনাদের? এই জোরে বলবেন ভাই। লাগতে পারে ভাই, লাগতে পারে ভাই। আমি কার বিরুদ্ধে বলবো বলেন?
আর কার পক্ষে নিয়ে বলবো? আমি যদি এখানে বলি বাবারা মদ খাবেন না হারাম, মদখোর বলে দেখেছো আমার বিরুদ্ধে বলছে। বাবা সুদ খাবেন না, সুদখোর বলে আমার বিরুদ্ধে বলছে। বাবা ঘুষ খাবেন না, ঘুষখোর বলে আমার বিরুদ্ধে বলছে। বাবা নামাজ পড়েন, বেনামাজি বলে আমাদেরকে টিটকিরি মেরে বলছে। বাবা রোজা রাখেন, বেরোজদারা বলবে দেখেছো আমাদেরকে টিটকিরি মেরে বলছে। কি ঠিক না বেটি? বাবা চগলখুরি করবেন না, যারা চগলখুরি করে তারা বলে আমাদেরকে টিপে 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 বলছে। যাবোটা কোন দিকে? কি ঠিক না বেটি? তাহলে যাবোটা কোন দিকে? কার পক্ষে হবে, কার বিপক্ষে হবে? তাহলে অতএব জলসাই না করা ভালো। কি গো? তবে হ্যাঁ, কে কি করে জানি না ভাই, আমি আমার কথা বলছি, তেলা মাথায় তেল দিতে কিন্তু আমি পারি না, আমি পারি না। কারণ আমি শুকনো মাথায় তেল দেওয়া হয় পছন্দ করি, বুঝতে পেরেছ? শুকনো মাথায় তেল দেওয়া পছন্দ করি, তেলা মাথায় তেল দিতে পারি না। কারণ ভাই ওই এখানে আসবো যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, কার খাতায় নাম লিখাবো? এই জোরে বলেন না। হ্যাঁ, কার খাতায়? মুনাফেকের খাতায়। আর সব থেকে চরম ইসলামের দুশ্মন কে? ইবলিস, শয়তান। তো সব থেকে বড় শয়তান কে? যে ইবলিস। কদিন চলবে যে হুজুর? হ্যাঁ হুজুর, আমি ইবলিস বললাম, আপনি ইবলিস বলে ফেললেন। ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইবলিস, তার থেকেও বড় দুশ্মন হচ্ছে ওই যখন যেমন তখন তেমন, সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, মুনাফেক মার্কা মুসলমান। বুঝতে পেরেছেন? এই মুনাফেক মার্কা মুসলমান। সাবধান, খারাপ মনে নেবেন না, বুঝার চেষ্টা করবেন। ওই সময় রাসূল আমার যখন তেনাকে আল্লাহ পাক বলেন যাও, আমার রাসূলকে আমি আল্লাহ পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, আমার রাসূলকে গিয়ে বলে দাও। রাসূল আমার চিন্তা করছেন, মালাইকা ফেরেশতা এসে হাজির। হুজুরকে সালাম দিলেন, হুজুর বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? হুজুর এই বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, চিন্তা করবেন না, আল্লাহ পাক হুকুম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এর সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন। কি বলছেন আপনি? যে হুজুর। রাসূল আমার আস্তে আস্তে মুচকে মুচকে শের মুবারক উঁচা করে বললেন, বাবা রোকানা, তুমি লড়াই করতে চাইছো? ঠিক আছে বাবা, আমি রাসূল লড়াই করতে চাই, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত আছে। কি শর্ত ভাই মুহাম্মদ? শর্তটা হচ্ছে এটাই, আমি রাসূল তোমাকে বলছি, তুমি হেরে গেলে আমি রাসূল 200 বকরি নেব না। আমি রাসূল তুমি হেরে গেলে তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। হয়তো আমি এখানে কোনো পার্টির বিরুদ্ধে দুশমনি করার জন্য এসেছি, তাই তো নাকি? যে এই কমিটি ভাইরা আমাকে পার্টির বিরুদ্ধে বলাবার জন্য নিয়ে এসছে? জোরে বলবেন। কোন পার্টির দালালি করার জন্য নিয়ে এসছে? যে আর আমি আপনার দাদা পীরের আওলাদ, কোন পার্টির দুশমনি করার জন্য এসেছি, বিরুদ্ধে বলার জন্য এসেছি, কোন পার্টির দালালি করার জন্য না, না। আমি এসেছি এখানে হক কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। আপনারা শুনবেন শুনবেন, না শুনবেন না শুনবেন, আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি ওয়াজ করতে করতে বলবো, ভাই পকেট মার থেকে সাবধান থাকবেন, পকেটগুলো ভালোকে গুটিয়ে রেখে বসেন। দুজন লোক ঠেলে উঠে বলবে, হ্যাঁ আপনি পীরের বাটা হয়ে এরকম বলে দিলেন, পকেট মার হয়ে যাবে এখানে। রেখে দেন আপনার কথা। দাদা পীরের ইসাল সাহেবের 3 দিন মাহফিলে মাজারে ঠাসা ঠেসি, দাঁড়াবার জায়গা নেই, হাত তুলে যে জিয়ারত করবে সে জড়সড় হয়ে হাত তুলে কাঁদছে, আর ওর মধ্যে পকেট মার পকেটে হাত গুজে দিয়ে মোবাইল মানি ব্যাগ নিয়ে পালাচ্ছে। কি গো ঠিক না বেটি? ও মাজার তো বাদ দিলাম, ওখানে পকেট মারা সহজ, কিন্তু ভাই আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে মাইক খুলে নিয়ে পালাচ্ছে, মেশিন খুলে বিক্রি করে দিচ্ছে, মসজিদের চাঁদার বাক্স গায়েব। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের টাকা যে মুসলমান চুরি করে খায়, তারা মাইক চুরি করে বিক্রি করে খায়, তাহলে ওই মুসলমান আমার আপনার ঈমান বিক্রি করে খাবে না, আমাকে আপনাকে বিক্রি করে খাবে না, কোনো মানে আছে? জোরে বলবেন। যে মুসলমান আল্লাহ পাকের পবিত্র ঘরের টাকা চুরি করে খেতে পারে, যে মাইক বিক্রি করে খেতে পারে, সে আমাকে আপনাকে বিক্রি করবে না, কোনো মানে আছে? এই খারাপ লাগছে নাকি ভাই? ভাই হক কথা বলবো।
কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। হক কথা বলবো, ন্যায় কথা বলবো, সত্য কথা বলবো। কিয়ামতের দিন তো বলতে পারবো আল্লাহ হক কথা বলেছি, এরা মানেনি, এরা শোনেনি, আমি ছাড় পেয়ে যাব, কিন্তু আপনারা ধরা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। ওই সময় কাক কোকিলের বাচ্চাকে বাসা থেকে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না? ঠিক। তো ভাই সাহেব, আজকের দিনে, বর্তমান দিনে এই কোকিলের বাচ্চাকে চিনে আমার আপনার বাড়ি থেকে, আমার আপনার পাড়া থেকে ফেলে দিবার সময় কিন্তু এসে গেছে। আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, যারা জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে মুসলমানের, খেয়েছে ইসলামের, চলেছে ইসলামের নিয়ে, চলেছে শরিয়াতের নিয়ে, কিন্তু বড় হবার পরে ও বেটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, ন্যায়ের পক্ষে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে আওয়াজ তোলে না, বেঈমান বেদিনদের পক্ষে আওয়াজ তোলে, কথা বলে। ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? জোরে বলবেন। চলবে? চলবে না। দুশমনি হবে কার জন্য? এই আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বন্ধুত্ব হবে, বন্ধুত্ব হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? কথা বলে না। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তাই প্রত্যেককে বলবো, ওই সমস্ত ইসলামের দুশ্মন, শরিয়াতের দুশ্মন, যারা ইসলামের পক্ষে কথা বলে না, যারা শরিয়াতের পক্ষে আওয়াজ তোলে না, যারা কুরআনের পক্ষে কথা বলে না, যারা মুসলমান দাবি করে মুসলমানের পক্ষে আওয়াজ তোলে না, যারা মুসলমান দাবি করে অসহায় মুসলিমদের পক্ষে কথা বলে না, ওদের সাথে আত্মীয় করাটাও হারাম। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, বন্ধুত্ব করাটাও হারাম। ওর বাড়িতে ছেলে দিবা, মেয়ে দিবা, মেয়ে নিয়ে আসা, ছেলে নিয়ে আসাটাও হারাম। যাদের অন্তরটা ইসলামের জন্য কাঁদে না, শরিয়াতের জন্য কাঁদে না, মুসলমান হয়ে মুসলমানের জন্য কাঁদে না। ভাই 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার? এই জোরে বলে, ক বস্তা? 1 বস্তা? 1000 কাউন খড়ের গাদা, আপনার কাউন বুঝুন তো, 1000 বস্তা, 1000 কাউন খড়ের গাদা পুরাতে ভাই কটা ডিসলাই কাঠি লাগে? একটা মেরে দেন, সময় নেবে, ছাই করে ফেলবে। 1000 বস্তা আলু পচাতে একটা পচা আলু কিন্তু কাফি, ঠিক নেবে? ঠিক। ভেতরে ঢুকিয়ে দেন, সময় নেবে, 1000 বস্তা আলুকে পানি করে ফেলবে, ঠিক নেবে? ঠিক। তাই প্রত্যেককে বলবো, ওই পচা আলুদের কাছ থেকে সরে আসুন, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে সব বরবাদ। ঈমান, আমল, আকীদা, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বন্ধু বান্ধব সব বেকার হয়ে যাবে। আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, হাতটা উঁচা করে দেখান তো দেখি। অর্ধেক ভালোবাসেন? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে সত্যের হাত তুললেন না মিথ্যা? সকলে মিলে বলেন সত্য। সত্য বলছেন, মিথ্যা মিথ্যা। খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইজান, আমি কি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না? রেখে দেন আপনার মতো ভালোবাসা। লজ্জা করে না মিথ্যা হাত তুলতে, আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে গাদ্দারি করতে, নাফরমানি করতে? আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে লজ্জা লাগলো না? আজকে আপনি হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, মিথ্যা বললে। যদি আজ আমার আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে সত্যের হাত হতো, তাহলে এই হাত দিয়ে কোনোদিন এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কষ্ট দিতে পারতেন না, কাঁদাতে পারতেন না। এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে এই হাত দিয়ে তার ঈমান, আমল, আকীদাগুলোকে বরবাদ করতে পারতেন না। এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাতে পারতেন না।
যদি আজ আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে সত্যের হাত হতো, তাহলে আপনার পাড়ার মসজিদগুলো কাঁদাতে পারতেন না, আপনার পাড়ার মাদ্রাসাগুলোকে কাঁদাতে পারতেন না। সবাই তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, সবাই হাত তুলে বললেন। বলেন তো কার বাড়িতে কোরআন পাক নাই? কেউ আছেন? কোরআন পাক নাই কার বাড়িতে আছে? কেউ আছেন ভাই? হাত তুলবেন। তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে, কি ঠিক না বেঠিক গো? মাস বাদ দিলাম, 2 মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, বছরে একবার করে কোরআন পাক কতজন পড়েন বলেন? কতজন তেলাওয়াত করেন? লজ্জা লাগে না? আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে বলে গর্জন করতে আজকে আপনাদের বাড়িতে, আমার বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক অসহায়ের মতো পড়ে আছে, কাঁদছে দিনের পর দিন। কোরআন পাক তেলাওয়াত করনে ওয়ালার কেউ নাই, কোরআন পাক দেখার মতো কেউ নাই। কোরআন পাকের উপরে 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, কোরআন পাকগুলো ওই প্রকার খোরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে, টিকটিকি বাসা বাঁধছে। আর আজ হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসে, রাসূল ভালোবাসে, লজ্জা করা দরকার। আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাককে যদি ভালো না বাসতে পারলাম, তাহলে আল্লাহকে কতটা ভালোবাসে বলেন? আল্লাহকে কতটা প্যার করে? তিনার তো পবিত্র বাণী ঘরে পড়ে আছে, একবার ইজ্জত করলাম না, মোহাব্বত করলাম না, প্যার করলাম না। দেখি কাল 1 সপ্তাহ হয়ে গেল কোরআন পাকটা হাদিয়া করে নিয়ে আসলাম দোকান থেকে, একবার দেখি তো কোরআন পাকটা কেমন অবস্থায় আছে, একবার তেলাওয়াত করি। দেখেছেন তেলাওয়াত করেছি? আর হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসেন, কাজে লাগবে। এই হাত তুলে বলে দিলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোনো লাভ হবে না। আজকে রাসূল এই টুপি, এই দাড়ি, সুন্নতি লেবাস, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাকে আপনাকে ন্যায় পথে পরিচালনা করার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারকটা শহীদ হয়েছে, সাহাবারা জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। আর হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, চেয়ার গদির জন্য, সিংহাসনের জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, কোরআনের দুশমনদের হাতে একটু বান্ডিলের জন্য বিক্রি করছেন, নিলাম করে বেড়াচ্ছেন। লজ্জা করে না? লজ্জা করে না? হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আর ন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে বাঁচাবার জন্য আপোষ করে বেড়াচ্ছি। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলো মুসলমান এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসেন, আর না হলে ভাই সব শেষ। ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? জাহান্নামের কাঠ হতে হবে। আল্লাহ নবী তার নবী আমার সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছেন, একটু বুঝাবার জন্য বলে অন্যদিকে যাব। নবী আমার সাহাবাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। সংক্ষেপে বলছি, আয় আমার সাহাবার, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কোথায় যাবেন? পাহাড়ি উপত্যকায়। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর বলেন পাহাড়ি উপত্যকায় কেন যাবে? এই আমার সাহাবারা জানো না, ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পালোয়ান বসবাস করে। আমি রাসূল তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার কাছে যাব। সাহাবারা বলে উঠলেন, হুজুর আপনাকে আমরা যেতে দেবো না। কেন? হুজুর একজন বীর পালোয়ান, একজন বীর পালোয়ান, আপনি গেলে ক্ষতি হবে, আপনাকে শেষ করে ফেলবে, শহীদ করে ফেলবে। হুজুর আমরা আপনাকে হারাতে চাই না, আপনার যেটা বলবেন, যা নসিহত করবেন আমরা সাহাবারা মানার জন্য প্রস্তুত আছি, তবে যেতে দেবো না। রাসূল আমার চুপ করে গেলেন, খামোশ হয়ে গেলেন। একদিন রাসূল আমার নুকিয়ে নুকিয়ে সাহাবাদের চোখ আড়াল করে পাহাড়ি উপত্যকায় গিয়ে হাজির। কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের কাছে গিয়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ পাকের নবী বাপরা মা গারা নবী এতিমেসি নবী আমার কাফের মুশরিক বেঈমানটার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিয়া শুরু করলেন। এ বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার এখানে আসলে কিভাবে? যাও যাও যাও, এখান থেকে পালিয়ে যাও, আমার সাথী দেখলে, আমার সঙ্গীরা দেখলে তোমাকে শহীদ করে ফেলবে, তোমাকে কতল করে ফেলবে, এখান থেকে পালিয়ে যাও। ওই সময় আল্লাহ নবী তার নবী বাপরা মা গারা নবী এতিমেসি নবী আমার আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও বাবা রুকানা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি এখানে এসেছি বাবা মরণের জন্য আসি না। আল্লাহ পাক যদি আমার মরণ রাখে, আমি রাসূল আমার মৃত্যু হবে, তবে আমি এখানে এসেছি পালিয়ে যাবার জন্য না, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল কি জন্য গেছেন? কি জন্য? এই কথা বলে না। রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওই সময় রুকানা নাছর, রাসূলও নাছর। রুকানা বলে চলে যাও, রাসূল বলে যাব না, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। দুজনাই নাছর। হঠাৎ রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে। রাসূল আমার বলেন, কি শর্ত বাবা? ভাই রুকানা, কি শর্ত বাবা বলো? রুকানা বলে, ভাই মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটাই, আমার সঙ্গে কুস্তি লড়াই করতে হবে। আমি একজন বীর পালোয়ান, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। আমি হেরে গেলে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব। শুধু তাই নয়, আমি রুকানা হেরে গেলে তোমাকে খুশি হয়ে তোমাকে 200 বকরি দান করব। কত? এজরে বলবেন 200 বকরি। কাকে লোভ দেখাচ্ছে ভাই? কাকে? নবী পাককে। কেন এ বেটা মনে করেছে রাসূল পাক আমার আপনার মতো ভিখারি, তাই তো নাকি গো? এই জোরে বলেন না, রাসূল আমাদের মতো ভিখারি তো? হ্যাঁ, 500 টাকা দিলে বিক্রি হয়ে যাবে, 1000 টাকা দিলে বিক্রি হয়ে যাবে, ঈমান বিক্রি করে দেবে, এরকম তো নাকি গো? যে রাসূল চাটায়ে শুতেন, আমি আপনার গদিতে শুই, আমি আপনার সিংহাসনে শুই, আর রাসূল কিসে শুতেন? চাটায়। কিসে? ওই কাঠির চাটাই না, দামি চাটাই না, খাজুর পাতার চাটাই। রাসূল শুতেন, ঘুম থেকে উঠেন, সারা পিঠটা চাটায় দাগ বসে যেত। বুঝতে পেরেছেন? রাসূল পাক যদি চাইতেন যে আল্লাহ এই দুনিয়ায় কষ্ট সহ্য হচ্ছে না, আপনার একটা জান্নাত আমার জন্য পাঠান, জান্নাতে থাকবো, আল্লাহ পাঠাতেন না? আল্লাহ চাটায় শুতে ভালো লাগছে না, আল্লাহ কষ্ট করছে, পিঠের দাগ বসে যাচ্ছে, আল্লাহ পাক জান্নাতের একটা সিংহাসন পাঠান, তাতে আমি ঘুমাবো, আরাম করব। আল্লাহ পাক পাঠাতেন না? জোরে বলবেন। আজকে সেই রাসূলকে লোভ দেখাচ্ছে যে মুহাম্মদ আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি 200 বকরির লোভে আসেনি, তোমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য আসেনি, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। রুকানা বলে, ওসব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বেটা কোন পাশে ফেললো আমাকে, আমি এখন কি করব? চিন্তায় পড়ে গেছেন, মাথা নিচু করে বসে আছেন, চিন্তা করছেন, আল্লাহ লড়াই করবো না করবো না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চিন্তাটা দেখে, রাসূল পাকের চিন্তাটা দেখে আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না। গায়েবী আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করেন, আয় আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার, দেরি নয়, যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিব, আমি আল্লাহ আমার বন্ধু, আমার দোস্ত ওই কাফের মুশরিকের
ফিরিস্তিনের কাছে গিয়েছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই বেঈমান বেদিনটা কাফের রুকানা বলে নাকি আমার হাবিবের সাথে লড়াই করবে, আমার বন্ধুর সাথে কুস্তি করবে। আজকে আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে। না না না, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি। আমি আল্লাহ পাক আমার হাবিবের কান্নাটা দেখলে, আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার হাবিবের চিন্তাটা দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, দেরি নয় দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে চিন্তা করতে বারণ করো। ও বেটা রুকানা, আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাইছে, আমার রাসূল চিন্তা করছে লড়াই করব না করব না। আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আমার বন্ধুকে ওই কাফের মুশরিকের সাথে লড়াই করার জন্য হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয় তাই নয়, আমি আল্লাহ পাক আমার হাবিব বীর পালোয়ানের সাথে, আমি আল্লাহ পাক আমার বন্ধু কাফেরের সাথে, আমি আল্লাহ পাক আমার দোস্ত ওই বীর পালোয়ানের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে। এর জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল ভাবে আমার বন্ধু আমার রাসূলকে আমার তরফ থেকে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। ভাই, পাওয়ার কে দিয়েছে? জোরে বলবেন, কাকে দিয়েছে? কাকে? রাসূলকে। আমার আপনার পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন, ক্ষমতা কে দিয়েছে? জনবল কে দিয়েছে? অর্থবল কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর জন্য ব্যয় করি ভাই, বলেন সবই তো বলেন আল্লাহ দিয়েছে, তাই তো? জনবল, অর্থবল, ক্ষমতা সব দিয়েছেন আল্লাহ। একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান, অর্থ ব্যয় করেছি আল্লাহর জন্য, ক্ষমতা ব্যয় করেছি আল্লাহর জন্য, জনবল ব্যবহার করেছি আল্লাহর জন্য? হাত তুলে দেখাতে পারবেন? কেউ আছেন ভাই? বলেন না, কেউ আছেন? আজকে দেখেন না, অরিজিনাল পাওয়ার ব্যবহার করছে, অরিজিনাল ক্ষমতা ব্যবহার করছে, অরিজিনাল অর্থ বল ব্যবহার করছে। কারা বলতে পারেন ভাই? ওই গাজার ফিলিস্তিনের মুসলমানগুলো। কি ঠিক না বেঠিক? ওরা শুধু অর্থ নয়, টাকা নয়, পাওয়ার নয়, ক্ষমতা নয়, আজকে এই ফিলিস্তিনে গাজার মুসলমানগুলো আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আকসার ইজ্জত রক্ষার জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে কুরবানি করে দিয়েছে। ঠিক না বেঠিক? আর আজ আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায় কত দরদ উতলে উঠেছে। কি ওঠেনে? ওঠেনে? হ্যাঁ, জনবল নিয়ে মিটিং এর ওপরে মিটিং, মিছিলের ওপরে মিছিল শুরু করেছে। কেন? ইসরায়েল হামলা চালাচ্ছে, হামলা বন্ধ করতে হবে, না হলে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব, এই করব, ওই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। কি করছে না করেনি? মিছিল করছে না করেনি? প্রতিবাদ করছে না করেনি? তবে হ্যাঁ, প্রতিবাদ করার দরকার আছে, আন্দোলন করার দরকার আছে, ওদের পণ্য বয়কট করার দরকার আছে। তবে এ বিহায়াদের শোভা পায় না, এ বিহায়াদের শোভা পায় না, এই নির্লজ্জদের শোভা পায় না। একদিকে হারাম খাচ্ছে, আর একদিকে বলছে আমি ইসরায়েলের হারাম বয়কট, পণ্য বয়কট করলাম। শোভা পাবে? এই জোরে বলবে। একদিকে হারাম খাচ্ছে, ঝেড়ে খাচ্ছে, মেরে খাচ্ছে, গরিবের হক খাচ্ছে, আর অপরদিকে বলছে আমি ইসরায়েলের পণ্য হারাম করে দিলাম। লাভ হবে ভাই? এই জোরে বলবেন। হ্যাঁ, এটা ইসরায়েল নয়, এটা পশ্চিম বাংলা, এটা ভারতবর্ষ। আজকে টোটাল ভারতের রাজ্য বাদ দিলাম। এত দরদ ছিল কোথায় ইসলামের উপরে? এত দরদ ছিল কোথায় মুসলমানদের উপরে? এত দরদ ছিল কোথায় আল্লাহ পাক রাসূল পাকের উপরে? এদের লজ্জা নাই? এরা দোকান কাটা। আজকে লক্ষ্য করে দেখুন, এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার রাজ্যে, অন্য কোন রাজ্যের কথা বলছি না, আমার রাজ্যে একজন নেতা আমার রাসূল পাকের ব্যঙ্গ চিত্র ছবি তৈরি করে তার গলায় মালা দিয়ে পূজা করেছে। কোটা মুসলমান প্রতিবাদ করেছেন? বলো, বলেন।
রাসূলের ইজ্জত রক্ষা করার দায়িত্বটা আমার আপনার ঈমানি দায়িত্ব, ঠিক না বেটা? একই না বলেন? আমার আপনার ঈমানি দায়িত্ব। যদি আমি আপনি রাসূলের ইজ্জত চোখের সামনে হচ্ছে যদি প্রতিবাদ না করি, রাসূলের ইজ্জত রক্ষা না করি, তাহলে আমি উম্মতে মুহাম্মাদি হতে পারি না, ঠিক না বেটা? আজকে ফিলিস্তিনের পক্ষে গিয়ে, গাজার পক্ষে গিয়ে আন্দোলন করছে, করুক, দরকার আছে, কিন্তু চোখের সামনে রাসূলের ইজ্জতটাকে নষ্ট করলো, তখন আন্দোলন গেল কোথায় বলেন? তারও কদিন আগে কলেমা, আজান, গান একদম তালে চালে খিচড়ি করে ফেললো, তখন প্রতিবাদ গেল কোথায়? তখন আন্দোলন গেল কোথায়? তারও কদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বান্দেগি, আমার আল্লাহ পাকের নাম ঠাকুরের পায়ের তলায় আল্লাহু আকবার লেখা হয়েছে, তখন আপনার প্রতিবাদটা গেল কোথায়? তখন আপনার আন্দোলনটা গেল কোথায় বলেন? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের মা বোনেদের ইজ্জত নষ্ট হচ্ছে, তাদের অন্ন কেড়ে নেওয়া হয়েছে, পানি কেড়ে নেওয়া হয়েছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। অবশ্যই প্রতিবাদ করা দরকার, কিন্তু ভারতবর্ষে এই পশ্চিম বাংলায় আজকে মুসলমানদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আজকে নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, মসজিদগুলো শহীদ করা হচ্ছে, মাদ্রাসাগুলো শহীদ করা হচ্ছে, আজকে হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেবগুলোকে শহীদ করা হচ্ছে, তখন আপনার প্রতিবাদটা গেল কোথায়? ফুটেজ খাবার শখ যাচ্ছে, ফুটেজ খাবার শখ, ভাইরাল হবার শখ, ভাইরাল হবার শখ। একদিকে আপনি প্রতিবাদ করেছেন ইসরায়েল এর বিরুদ্ধে, গাজা, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, ইসরায়েলের মাল আপনি বয়কট করছেন, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত সুন্নতি লেবাস। ও বাবা, এদিকে হারাম ফতোয়া দিয়ে, খাওয়া যাবে না ফতোয়া দিয়ে, আর আপনি আবার চলে গেলেন দুর্গাপুজোর উদ্বোধন করতে।